আসসালামু আলাইকুম। জিটিনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি Adobe Illustrator-এর নতুন আরেকটি পর্ব। সো আজকের পর্বে আমরা দেখব একটি রিয়েল এস্টেটের জন্য কিভাবে লোগো ডিজাইন করতে হয়। তো চলুন শুরু করা যাক। লোগো ডিজাইনের সবচেয়ে পপুলার একটা ফন্ট মোটামুটি 2015 সাল থেকে 18 বা 17 সাল পর্যন্ত চলে আসছে, সেটার নাম হচ্ছে ইথনোসেন্ট্রিক। তাহলে আমরা এখানে এইটাকে ইথনোসেন্ট্রিক ফন্টটা আপাতত দিলাম। দেখেন ফন্ট দেওয়ার সাথে সাথে এর গেটআপ চেঞ্জ হয়ে গেছে না? ইথনোসেন্ট্রিক ফন্ট আর কিছু করার দরকার আছে? এই তো লোগো হয়ে গেছে, এই তো লোগো হয়ে গেছে। এটাই হচ্ছে কথা। লোগোর জন্য স্পেশাল যে ফন্ট গুলা, এইগুলা দিয়ে যখন আপনি একটু লাড়াচাড়া দিবেন এদিক ওদিক, অটোমেটিক লোগো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটার একটু ছোট লেটার করি। আচ্ছা, এখন কথা হলো আমরা বানাবো এই ধরনের একটা জিনিস। তো এই জিনিস বানাইতে হলে কি লাগবে? আমাদের এই ফন্টটাকে প্রথমত আউটলাইন করে নিতে হবে, এটারে শেপ করে নিতে হবে। শেপ না করলে কিন্তু ইচ্ছা মতো কাস্টমাইজ করা যাবে না, ঠিক আছে? এখন এই মাঝখানে যে ইয়াগুলো আছে, যে অংশটা আছে, এই অংশটারে আমরা ডিলিট করে দেবো এখানে। হ্যাঁ, এই অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলেও সেম হচ্ছে। আচ্ছা দেখেন, এরপরে এই সোজা জায়গার ভিতরে যতগুলো বাড়তি অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট করে দিতে হবে। না হলে কিন্তু আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে টানাটানি করি, দেখেন পারফেক্টলি এদিক ওদিক লড়বে না। তাহলে এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটা রিমুভ করার জন্য কি করবো আমরা? মাইনাস কই কিবোর্ডে এখানে নাই, এই যে মাইনাস মাইনাস মাইনাস। ওকে, এগুলো মাইনাস করে দেব, এটাও আমাদের দরকার নেই। এটা তো সোজাসুজি এভাবে কাটতে হবে। এই সোজাসুজি কাটার জন্য আমাদের কি আছে? লাইন টুল আছে। লাইন টুল দিয়ে এরকম সোজা দাগ দিব। এখন এই দাগটা পারফেক্টলি সোজা হইলো কিনা সেটা বুঝবো কি করে? বোঝার জন্য এই দাগটারে এর উপর নিয়ে যেতে হবে, ঠিক আছে? যদি চান যে এটা আউটলাইন ভিউ দেখবেন, কন্ট্রোল ওয়াই দেন। কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইন ভিউ আসতেছে, তারপরে এই দাগটা পারফেক্ট করে দেবেন। কন্ট্রোল ওয়াই, পারফেক্ট হয়ে গেছে। আবার কন্ট্রোল ওয়াই দেন, জায়গায় ফিরে আসেন। এই লাইনটা কিন্তু এখানে আছে। এবার এটারে বসাই দিতে হবে এখানে, যেখানে দরকার। হ্যাঁ, কন্ট্রোল ওয়াই দিলে ব্যাক আসবে, কন্ট্রোল ওয়াই দিয়ে ফিরে যাবে। তারপরে দুটো একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস মাইনাস। হ্যাঁ বলেছিলাম, ঠিক আছে। এবার এই যে এই শেপ যেটা আছে, এটা তৈরি করব কি করে? অবশ্যই পেন টুল দিয়ে তৈরি করে নিতে হবে, অথবা আমাদের এই যে ইয়া আছে জেনারিক লোগো করার সময় আমরা দেখছিলাম কি দিয়ে, সার্কেল দিয়ে করা। সার্কেল দিয়ে চাইলেও বানিয়ে নিতে পারি, কোনো সমস্যা নাই। এখন ওরকম হবে কিনা, পেন টুল দিয়ে জিনিসগুলো খুব সহজ হয়। চ্যাপটাই করতে হবে, এরকম চ্যাপটা করে হালকা একটু ঘুরাই নিয়ে মোটামুটি এরকম এটারে কেটে ফেলবো এখান থেকে মাইনাস, ঠিক আছে? এবারে মালটাকে আর একটু ঘুরাই এখানে বসাই দেন। এইবার কথা হলো, বসাই তো দিলাম, বসাই দিয়ে মাঝখানের এইটুকু আলাদা করবো আর ওইটুকু আলাদা করবো। কি রে মাউস কাজ করিস না। এই যে শেপটা বসালাম, এইটারে সিলেক্ট করে চলো আমরা অবজেক্টে যাই, প্যাথ, অফসেট প্যাথ। অফসেট প্যাথ করলে দুই সাইডে জায়গা বেড়ে যাচ্ছে, একটু বেশি করে রাখলাম। ওকে, ওকে করার পরে বাইরে যে অংশটা আছে এই অংশটা সিলেক্ট করবো আর এটা সিলেক্ট করবো। তারপর কি করবো? শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করে দেবো সব, ঠিক আছে? মাইনাস। এই শেপটা বানানো শিখছেন তো? ওইটা সিলেক্ট করে আমরা যাব হচ্ছে অবজেক্টে, প্যাথ ফাইন্ডার, অফসেট প্যাথ। অফসেট প্যাথ করলে কি হবে? যে শেপটা সিলেক্ট করা আছে এই শেপের সাইডে আরো অতিরিক্ত জায়গা যোগ হবে, আরো শেপ যোগ হবে। এই পরিমাণে শেপ যোগ করলাম 15 পিক্সেল। তারপরে কি করব? এই যে এখানে দেখেন দুইটা শেপ, এখন ভিতরে একটা বাইরে একটা। বাইরের বড় শেপটা এভাবে সিলেক্ট করলাম, আর
নিচে যেটার সাথে কাটবো সেটা সিলেক্ট করলাম, করে আমরা পাথ ফাইন্ডার টুলস নিয়ে সরি শেপ বিল্ডার টুলস নিয়ে বাইরের অংশটুকু মাইনাস করে দেবো। বাইরের জিনিসগুলো সব মেরে দিই, এই ফাঁকার গুলা শুধুমাত্র সাইডের গুলা, সেইটা তো এর সাথে যোগ দিয়ে না, লাগানো একসাথে না, তাহলে এখান থেকে তো লাগতেছে না, যখন যে জায়গায় লাগবে সেই জায়গায় লাগাতে হবে, এটা লাগবে না। নিচের এটুকু ডিলিট করে দিই, ঠিক আছে। এবার দেখেন উপরের পাশ মোটামুটি হয়ে গেছে, এটাকে আনগ্রুপ করি, উপরের অংশটা আলাদা করে, এটা তাও তো আনগ্রুপ হয় না, এবারে সবগুলো টুকরো টুকরো হয়ে গেছে। এই অংশটাকে আলাদাভাবে একটা শেপ তৈরি করে নিলাম, তাহলে ওই জিনিস আলাদা, এই জিনিস এখন আলাদা। এখন এটার এই একইভাবে এরকম একটা তৈরি করব, পেন টুল দিয়েই করে ফেলাই, প্যারা নাই। পেন টুল জাস্ট একটা লাইন নিলাম, লাইন নিয়ে এই লাইন দ্বারা মোটা চিকন করে করে ফেলাম, যাচ্ছে সহজে, পুরো জিনিস ড্রয়িং করা লাগতেছে না আমার। এটারে কি করব, স্ট্রোকটা বাড়াই দিই এখানে 30, দেন এখান থেকে ইউনিফর্ম চেঞ্জ করে দিই, এটা কি করব, প্যাথ অফসেট প্যাথ, সরি স্ট্রোক প্যাথ হবে, এটা আউটলাইন করতে হবে আর কি, আউটলাইন স্ট্রোক। তারপরে দুইটারে সিলেক্ট করে এখন হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে এটা মাইনাস এটা মাইনাস, মোটামুটি একটা ভাব আসছে, ওইটার মতো না কিন্তু ওইটার চেয়ে ভালো। তো এর মাথা যদি আমি একটু লম্বা করে ত্রিভুজ টাইপ করেন, একটু আস্তে আস্তে করেন, এটা একটা শেপ বানাইনি, মানে এর মাথা করবেন একটা ত্রিভুজ টাইপের, তাইলে এই যে এখান থেকে একটা ইয়া নেন, ত্রিভুজ নেন, ত্রিভুজ নিয়ে এটারে উল্টায় দিয়ে, এরকমই তো না, এই মাথা এরকম হয়, যেখানে বসাবেন বসাই দেন, বুঝছে, বাড়তি অংশটুকু ডিলিট। দেখেন এই লাইনটা মিলে না, এই লাইনটা তো অবশ্যই এর সাথে মিল থাকতে হবে, এই লাইনটা মিলাইতে হইলে এই জায়গার গ্যাপ গুলো আরো বাড়াইতে হবে। তো এখন এইটুকু তো করে ফেলেছি, এখন এই গ্যাপটা বাড়াইতে চাইলে কি করব, একটা সার্কেল নিব, সার্কেল নিয়ে এই সার্কেলটারে মাপ করব হচ্ছে এই যে বড় যে শেপটা আছে এই শেপের মাপ, এই যে শেপটা আছে এই শেপের মাপে সেম মাপ নিব, এটারে হ্যাঁ মাপ দিয়ে নিচে নামায় কেটে দেব। শেপ বিল্ডার টুলস দিয়ে ওটা কেটে দিলে মাথা কেটে দিলে অলমোস্ট একটা নীল কালার একটা ভাব চলে এসেছে পুরো এটা। এবার দুইটারে দুই কালার দিয়ে দিলে জিনিস কাছাকাছি। আচ্ছা এর নিচে আর একটা শেপ রাখলে, নিচে শেপ রাখলে তো কোনো ব্যাপার না, একটা রেক্ট্যাঙ্গেল টেনে দিলে হয়ে যাচ্ছে। বাড়তি টেনে দিয়ে এই জায়গার এই এর লাইনটা সমান নাই, সমান না থাকলে সমস্যা নেই, এটারে বাইরে নিয়ে আসি, বাইরে নিয়ে আসলে দুটো একসাথে
কেটে দিলে সমান হয়ে যাবে। এবার পারফেক্ট সমান। কারণ টুলস তো একই, এমন না যে লোগো ডিজাইনের আলাদা কোনো টুলস আছে, এরকম কোনো কিছুই না। ঠিক আছে, সো আবার এবার যদি মনে করেন যে আবারও লেটার এই লিখবো, এ দিয়ে একটা বিল্ডিং কনস্ট্রাকশনের ডিজাইন করব। ইথনোসেন্ট্রিক ফন্টটাই নেই, কারণ এটা একটা ভালো জিনিস। এটারে নেওয়ার পরে এটা একটা কপি রেখে দিলাম, তারপরে এখান থেকে আউটলাইন করার পরে এবার মাঝখানের যে অংশটা আছে এটারে কচি করে ডিলিট করে দিই ভাবে, মাইনাস দিয়ে, মাইনাস আরেকটা কাজ করা যায় এবারে, সেটা হচ্ছে এই জায়গাতে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে নিতে বলেছি, এই বরাবর একটা চোখের আন্দাজে করে, তারপর এখান থেকে এগুলো মাইনাস করে দিয়ে যাচ্ছে, এগুলো করা যাবে, এটা মাইনাস। আগের মতো একটা জানিব ত্রিভুজ নিব মাথাটা সোজা করার জন্য। এই ছোট ছোট যে বাড়তি অংশ আছে এগুলারে চেদ্রায় গেছে না, প্যাট মোটারে খাইয়ে দেবো, এখান থেকে প্যাট সহ খাইয়ে দেবো। এবার কেমন লাগে? প্যান হয় না, প্যানটাই এখন কি হয়ে যাবে দেখেন। হ্যাঁ, সেটা আর একটা লোগো হয়ে যাবে, ওটা যে ক্লোদিং লোগো হয়ে যাবে, ফ্যাশন কোম্পানির একটা ক্লোদিং লোগো। লোগো ডিজাইনের আইডিয়া নিজের মাথা থেকে বের করতে হবে। এখন ওটা প্যান্ট ছিল, এখন দেখেন এটা ঘর বাড়ি হয়ে গেছে। কি ঘর বাড়ি হচ্ছে না এটা? হ্যাঁ, সিলেকোটার জানালা এরকমই হয়। আরো একটু রিয়েলিস্টিক করার জন্য আমরা এখানে একটা ওই যে কি জানি থাকে সাইডে ধোয়া বের করার জন্য একটা জিনিস অ্যাড করে দিলাম, বেশি বড় হয়ে গেছে। সেমি মাপে থাক। এটারে আরেকটা রিয়েলিস্টিক, আরো একটু রিয়েলিস্টিক করার জন্য ছোট্ট একটা এর পাশে যোগ করে দিলাম। ফন্ট থেকে কতটুকু হয়ে গেল দেখেন। পুরো জিনিস একসাথে একটা গ্রুপ করলাম, এই জায়গায় লিখে দিই জেআইটি রিয়েল এস্টেট। এইবার কথা হলো এই যে জেআইটি রিয়েল এস্টেট লিখলাম, এই জায়গাতে কি ধরনের ফন্ট ব্যবহার করব? আইকনেতে বুঝলাম, ইথনোসেন্ট্রিক দিলাম, এই জায়গাতে দিতে হবে না ডিসপ্লে না, কোম্পানি ট্রেন্ডিং ক্যাটাগরি, মানে রিয়েল এস্টেট ক্যাটাগরিতে কি ধরনের ফন্ট ব্যবহার হয়, ফুড ক্যাটাগরিতে কি ধরনের ফন্ট ব্যবহার হয়, এই ধরনের কিছু দিতে হবে। আমি আপাতত গড়ে কোন ফন্ট দিই বলেন তো? কিন্তু এক সময় আমি ডিজাইন করতাম হচ্ছে নেক্সা ফন্ট দিয়ে, নেক্সা বলটা খুব চলতো এক সময়। উপরের দিকে ক্যাপ লাগানো, তাহলে ত্রিভুজ না, এইটারই হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপরে হচ্ছে এখানে চিকন করে এই মাথাটা একটু উঠাই দিয়ে এটার এরকম এরকম না ভাই, হচ্ছে স্ট্রাকচারের মতো উপরে ইয়ের মতো ঘরের মতো। ওই আইকনটা হালকা একটু ছোট করে নিয়ে
এইগুলা না না ওটা আচ্ছা হ্যাঁ আচ্ছা 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 চলেছে। এটা আরো চিকন করতে হবে, তীর না এগুলো। তো যাই হোক, লোগোর কালার ভেরিয়েশন প্রথমত ডিজাইন হবে সাদা কালো। এই সাদা কালারে একটা কপি রেখে এটার হবে দুইটা কালারে। দুইটা কালার বলতে ক্লায়েন্ট যে কালার দিবে পুরো ফ্ল্যাট কালার, এই এক কালার, এই মাল আর এক কালার। কয়টা ভেরিয়েশন হলো? তিনটা, একটা কালো আর একটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল কালার। এবার আরেকটাতে হবে হচ্ছে মাল্টি কালার। এটা ফন্ট এরকমই থাক, এটার পিছনে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে লোগোর কালার হবে, কালার ভেরিয়েশন হবে। গ্রেডিয়েন্ট কালার করা যাবে, সেটা পরে আসতেছি। এই হচ্ছে লোগোর কালার ভেরিয়েশন হবে। ক্লায়েন্টকে যখন সাবমিট করবেন এইভাবে 4-5টা কালার ভেরিয়েশন দিয়ে। ঠিক আছে। ওকে, তো এই ছিল বেশ কিছু ট্রিক্স কিভাবে খুব সহজে শেপ এলিমেন্ট দিয়ে রিয়েল এস্টেট লোগো ডিজাইন করতে হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।